নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আগস্ট মাসের প্রথম সপ্তাহ, সুতরাং চলুন জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। 4 তারিখ থেকে অর্থাৎ 4th আগস্ট টু 10th আগস্ট 12 রাশির কি সিচুয়েশন। কেননা কোনো না কোনো গ্রহ তার সিচুয়েশন তার চেঞ্জ হবে, পরিস্থিতি চেঞ্জ হবে, সেটা কিন্তু সব রাশির উপরে এফেক্ট হবে। আপনার রাশির উপরে কিন্তু তার প্রভাব বিস্তার করবে। আপনারা অনেকেই বলছেন, হয়তো আপনারা আমার কমেন্ট সেকশনে দিচ্ছেন বা আমার হোয়াটসঅ্যাপ 8910 হোয়াটসঅ্যাপেও লিখছেন অনেক কিছু, কিন্তু আপনাদের একটা কথা বলি, আপনাদের ব্যক্তিগত হরোস্কোপ তো আমার জানা নেই। তাহলে আপনাকে আমি ইন্ডিভিজুয়াল বা কী করে আপনাকে প্রেডিকশন দেবো বলুন? এটা আপনার একটু বোঝার চেষ্টা করবেন। তার জন্য কি করতে হবে, আপনি আমাকেও বা আপনার যাকে পছন্দ তার কাছে গিয়ে নিজের হাতটা দেখে ফেসটা রিড করিয়ে বা আপনার ডেট অফ বার্থটা দিয়ে আপনার কোশ্চেনটা বা যে আপনি যে প্রবলেমটা সাফার করছেন সেটাতে আপনি বেরিয়ে আসতে পারবেন, একটু তার সাথে কনসাল্ট করুন। সুতরাং আপনাকে একটা কথাই বলি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে, যদি মনে করেন আমার সাথে আপনি কনসালটেশন নেবেন, তাহলে আপনি একটা ফিস দিয়ে আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎ বা মূল্যবান যে প্রশ্নটা অবশ্যই জানতে পারেন। কিন্তু সেই প্রশ্ন শুধু না, আপনি অতীত বর্তমান ভবিষ্যৎ সবটাই জানতে পারেন। কেউ কেউ লিখছেন যে এই গ্রহের ট্রানজিট, আমার এখানে এই গ্রহ রয়েছে, ওইখানে ওই গ্রহ রয়েছে, এর উপরে বেস করে কোনো বিচার হয় না। এর উপরে বেস করে কোনো বিচার, আপনি যদি অ্যাস্ট্রোলজি সত্যিই ভালোবাসেন, অ্যাস্ট্রোলজি সত্যিই বিশ্বাস করেন, তাহলে আপনি কারো কাছে একটু কনসাল্ট করুন। আর যাদের এই বাস্তু সম্বন্ধে কোশ্চেনগুলো প্রত্যেক দিন আমার 89109 আমি কম করে 20-25টা প্রশ্ন পাচ্ছি। আমার এই জায়গায় এইটা রয়েছে, আমার ওই জায়গায় ওইটা রয়েছে। এইটাও কিন্তু একটা ফ্যাক্টর। আপনার বাড়ির মালিকটা কে, আপনি যে বাড়িতে রয়েছে সেটা ভাড়া বাড়িতে রয়েছে, না আপনি কয়েকদিনের জন্য সেখানে এসছেন, পেইং গেস্ট রয়েছেন অর্থাৎ পিজি রয়েছেন, না হোস্টেলে রয়েছেন, না মেসে রয়েছেন, বা আপনার নিজস্ব বাড়িতে রয়েছেন, এইগুলো আপনাদের একটু জানা দরকার আগে। আপনি সেই হিসেবে বাস্তু রেক্টিফিকেশন আপনার প্রয়োজন আছে। আপনার যদি নিজস্ব পার্সোনাল বাড়ি হয় তাহলে আপনার সেই ধরনের রেক্টিফিকেশন হবে। আপনি যদি কোনো গেস্ট হিসেবে বা আপনি যদি কোনো পিজি হিসেবে রয়েছেন বা আপনি যে হোস্টেলে বা মেসে রয়েছেন, তারও এফেক্ট হয়। আমি বারবার বলেছি, আপনি ভাড়া বাড়িতে তারও এফেক্ট হচ্ছে। যখন আপনি যে বাড়িতে থাকছেন সেটাই আপনার বাস্তু হিসেবে এফেক্ট হচ্ছে, তাহলে সেটা আপনার রেক্টিফিকেশন পড়ে, সেই রেক্টিফিকেশন আপনি পার্মানেন্টলি রেক্টিফিকেশন করবেন না, সেটা সেই সময়কার মতো করবেন। আপনি মোটামুটি যতদিন থাকার ইচ্ছা রয়েছে বা যতদিন থাকবেন, এইগুলো কিন্তু একটু জানার বিষয় আছে। শুধু বাস্তুটা বা আপনার প্রেডিকশনটা বা আপনার লাইফের প্রেডিকশন বা আপনার ফ্যামিলির যে কোনো প্রেডিকশন আপনি অবশ্যই আমাকেও যার কাছেও একটু সিরিয়াসলি জিনিসটা নিয়ে অবশ্যই প্রেডিকশনটা আপনি নিন, যদি আপনি সিরিয়াসলি মনে করেন স্টোরিটাকে। এটা কিন্তু আপনাদের কাছে সকলের জন্য আপনার অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে এটা আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করলাম বা অ্যাডভাইস দিলাম। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। কন্যা রাশি, কন্যা রাশির এই সপ্তাহে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে আপনার সতর্ক সচেতন থাকতে হবে। আপনি যদি মেডিটেশন করেন, আপনি যোগা করেন, আপনি জিম করেন, অবশ্যই লিমিটেশনের বাইরে করবেন না, সেটা শরীরের উপর আপনার জলের অভাবটা দেখা যাবে, সুতরাং আপনার সেগুলো একটু কন্ট্রোল থাকতে হবে। এবং মানসিক ও শারীরিক দিক দিয়ে আপনার কিন্তু একটু সতর্ক থাকতে হবে, মানসিক ও শারীরিক দিক দিয়ে। কারণ মানসিক অস্থিরতা বাড়বে, শারীরিক অস্থিরতা আপনার কিন্তু বাড়বে, অর্থাৎ শারীরিক প্রবলেম কিছু আপনার আসতে পারে। অর্থাৎ আপনাকে কিছু কিছু খাদ্য খাদ্যের ব্যাপারে কন্ট্রোল থাকতে হবে, লোকের সাথে কথাবার্তা বলার সময় বেশি ইরিটেটেড হবেন না। এবং আপনাকে প্রেমের জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে, প্রেমিক বা প্রেমিকা আপনার প্রপার সাপোর্ট দেবে। সন্তানের যারা সাপোর্ট, সন্তানের কাছে কোনো গুড নিউজ পেতে পারেন। ব্যবসায় যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এবং সপ্তাহের শুরুতে আপনার কিন্তু পরাক্রম বৃদ্ধি পাবে, সপ্তাহের শুরুতে আপনার পরাক্রম বৃদ্ধি পাবে, ব্যবসায়িক সফলতা মিলবে। এবং গৃহ যে অশান্তি বা কলহ চলছিল আপনার, সেসবে কিন্তু আপনি সেগুলো মিটে যাবে। অর্থাৎ ঘরে যে অশান্তি চলছে সেগুলো মিটে যাবে। ঘরে কোনো আপনি গাড়ি বলুন, বাড়ি বলুন, ভূমি বলুন, ল্যান্ড বলুন, এগুলো আপনি কিনবেন এবং কেনার জন্য আপনি কিন্তু প্ল্যান করবেন। এবং সপ্তাহের শেষের দিকে আপনাকে কিন্তু নিজের ইমোশনটাকে কন্ট্রোল লাগবে, নিজের ইমোশন কন্ট্রোল লাগবে। লেখা পরীক্ষায় যারা জড়িত তাদের সময়টা কিন্তু অবশ্যই আপনাকে অনেক সতর্ক সচেতন থাকতে হবে। কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন এই সপ্তাহে নেবেন না, কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন এই সপ্তাহে নেবেন না, তাহলে কিন্তু আপনার একটু চাপে পড়তে পারেন। এই সপ্তাহটা আপনি পুরো অ্যাভয়েড করবেন, আপনার জন্য শিওর শট কোনো ডিসিশন আপনার কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। আপনি তাড়াহুড়া করবেন না। আপনি কি করবেন, শনিদেবকে অবশ্যই প্রণাম করবেন, শনিদেবকে অবশ্যই প্রণাম মন্ত্র জপ করেন, শনিদেবের সামনে অবশ্যই প্রণাম মন্ত্র জপ করেন, যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে।
এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, আমি বারবার আপনাকে বললাম 12 রাশি 12টা মানে আপনার গ্রহ, 12টা গ্রহ আপনি তাহলে কি ইউরেনাস নেপচুন প্লুটোকে বেস করে আমি আপনাকে প্রেডিকশন দিচ্ছি। এই হচ্ছে 9টা গ্রহ আপনার কম বেশি প্রত্যেকে জানেন, চন্দ্র সূর্য পৃথিবী মঙ্গল। সুতরাং আপনাকে এর সাথে ইউরেনাস নেপচুন প্লুটো কিন্তু আমি অ্যাড করে আপনাদের প্রেজেন্টেশন দিলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের প্রোগ্রামটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনি এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম যত লোকে শেয়ার করেন তত লোকে উপকৃত হবে, অনুপ্রাণিত হবে এবং প্রত্যেক দিন চলার পাথে। এর সাথে আমার দৈনন্দিন রাশিফলও রয়েছে এবং আপনার মাসিক রাশিফলও রয়েছে, আদার শঙ্কদত্ত আদার সমস্ত রকম প্রোগ্রাম রয়েছে। আপনি যদি ইচ্ছা আমার ফেসবুকে বলুন বা আমার এই দিগদর্শন ইউটিউব চ্যানেল আপনি সার্চ করে দেখে নিতে পারেন। বাস্তুর ব্যাপারে যে কোনো প্রতিকারের জন্য আপনার ফ্যামিলিগত কারোর প্রতিকার বা আপনার নিজস্ব কোনো প্রেডিকশন বা প্রতিকারের জন্য অবশ্যই যোগাযোগ করতেন দেশের বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে। আপনার ডেট অফ বার্থ নিয়ে আপনি যে বয়সের লোক হন তাতে কোনো অসুবিধা, আপনি প্রচন্ড চাপে আছেন, আর্থিক সংগতি আপনার চাপে আছে, আপনি সেটা কিন্তু হাতটা দেখে ফেসটা রিড করিয়ে, আপনি শত্রু জ্বালায় ভুগছেন, আপনার গুপ্ত শুধু প্রচন্ড আপনার চাপে রেখেছে, আপনি কাউকে টাকা ধার দিয়েছেন টাকা পাচ্ছেন, এই ব্যাপারগুলো কিন্তু আপনি সেই জায়গাতে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আপনার সময় দিয়ে এগোতে, এটা কোনো ম্যাজিক খেলা নয়, অ্যাস্ট্রোলজি বা তন্ত্র না। কারো দুদিনে হয়, কারো হয়তো 2 সপ্তাহ হয়, কিন্তু আপনাকে ধৈর্য দিয়ে সেই কাজটা করলে তন্ত্রমতে অনেক কাজ থাকে, আপনি তার থেকে কিন্তু রেজাল্ট পাবেন। যাই হোক, ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে আপনি দেশের যে কোনো অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন, তার জন্য 89107325 9433960106। নমস্কার, ভালো থাকবেন।